2024 সালে 29শে জুন শনিদেব নিজ কুম্ভ রাশিতে বকরি হয়ে যাচ্ছেন 137 দিনের জন্য এবং 17ই নভেম্বর পর্যন্ত সেখানে বকরি কন্ডিশনে থাকছেন। এই যে একটা দীর্ঘমেয়াদী বকরি কন্ডিশনে শনিদেব থাকার ফলে লগ্ন ও রাশির ওপর কিন্তু একটা প্রভাব অবশ্যই পড়বে। বকরি অবস্থায় যে কোনো গ্রহ তার নিজের চলন থেকে কিন্তু কম গতিতে চলতে শুরু করে, সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করে, যার ফলে তার রেজাল্টটাও কিন্তু প্রিভিয়াস সময়ের মতো থাকে না। আবার বকরি বলতে অনেকজনের মতে, বিশেষজ্ঞদের মতে, বকরি মানে হচ্ছে কোনো গ্রহের কিন্তু তার পিছন দিকে চলন। সেই কারণের জন্যে বকরি কন্ডিশনে আমরা যে কোনো গ্রহের যে ঘরে বকরি হচ্ছে সেই ঘর এবং তার পিছনের ঘরটাতেও কিন্তু রেজাল্ট দেয় মনে করি। তো সেক্ষেত্রে আজকে আমরা দেখব কন্যা লগ্ন, কন্যা রাশিতে শনিদেব বকরি হওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে বকরি হচ্ছে, কিন্তু ষষ্ঠ ভাব, যে ভাবটা রোগ, ঋণ, শত্রু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের ভাব বলা হয়, সেই ঘরে বকরি হচ্ছে এবং সেখান থেকে তৃতীয় দৃষ্টি শত্রু রাশি, তার নিচস্থ রাশি মেষ রাশিকে দেখবে অষ্টমে, এবং সপ্তম রাশি সরাসরি কর্কট রাশিকে দেখবে শত্রুকে, এবং তার আরেকটা দৃষ্টি সপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু দেখবে তুলা রাশিকে, যে দশম দৃষ্টি দিয়ে, যেটা কিন্তু হচ্ছে আপনাদের সেভিংসের ঘর। এবার চলুন জেনে নিই আমরা কি হতে চলেছে না চলেছে 2024 সালের এই যে শনিদেবের 29শে জুন বকরি হচ্ছে তার উপরে আপনাদের জীবনে প্রভাব। প্রথম কথা হচ্ছে, বকরি অবস্থায় প্রথমেই বললাম যে কোনো গ্রহের কিন্তু যে তার গতি, তার যে ফল প্রদান করার শক্তি সেটা কম হয়। সেক্ষেত্রে একটা কথা আপনারা নিশ্চিত হয়ে যান, যাদের দীর্ঘদিন ধরে কোনো জটিল সমস্যায় ভোগ করছিলেন সেই সমস্যার কিছুটা অবসান হবে। বিশেষ করে কোমরে ব্যথা বেদনা, পায়ের ব্যথা বেদনা, চোট আঘাতের সম্ভাবনা, এবং যাদের হাড়ের ব্যথা বেদনা, দাঁতের সমস্যা, মাড়ির সমস্যা, ব্যাক পেনের কোনো ব্যথা বেদনায় ভুগছিলেন, হসপিটাল বাড়ি করছিলেন, তাদের জন্য কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস আপনাদের জীবনে আস্তে আস্তে আসতে চলেছে। তো এই যে 2024 সালে জুন মাসের পর থেকে কিন্তু যারা এই রোগগুলোতে ভুগছিলেন তারা অনেকটা রিলিফ পাবেন শনিদেবের বকরি চলনের ফলে। শুধু যে ভালো খবর সেটাই না, বকরি কন্ডিশনে কিন্তু অনেকটা পরিমাণও খারাপ খবরও কিন্তু আসতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনাদের জন্মছক, সেখানে কি আছে না আছে গ্রহদের ট্রানজিট, শনিদেবের গোচর, তার উপরে। আরও বলে দিই, যারা দীর্ঘদিন ধরে লোনের জালে ফাঁসেছিলেন, দীর্ঘদিন ধরে লোন করছিলেন, বিভিন্নভাবে জর্জরিত হয়ে গেছিলেন লোনে, সেক্ষেত্রে লোন তাদের কিন্তু পরিশোধ হওয়ার একটা কোথাও না কোথাও থেকে জোগাড় তৈরি হবে। লোন পরিশোধ করার মতো কাজ তারা কিন্তু এই সময় পাবেন এবং সেই কাজ করে কিন্তু লোন পরিশোধ করার মতো একটা কন্ডিশন তৈরি করবে শনিদেব। এটাও অবশ্যই আপনাদের জন্য মাথায় রাখতে হবে, একটা ভালো নিউজ। এর সাথে আমি ভালোগুলোকে বলে নিই, তারপরে কী কী বিষয়ে সাবধানে থাকবেন সেগুলো আলোচনা করব। দীর্ঘদিন ধরে যারা মানুষকে টাকা ধার দিতেন কিন্তু টাকা ফেরত পাননি এখনও পর্যন্ত, তাদের টাকা ফেরত পাওয়ার একটা যোগাযোগ কিন্তু অবশ্যই আসতে দেখতে পাবেন। টাকা কিন্তু অবশ্যই আপনারা ফেরত পাবেন এই সময়। এবং এই সময় দেখবেন অনেক মানুষ যারা আপনাদের কাছে টাকা ধার নিয়েছিল তারা কিন্তু নিজেরা এসে টাকা ধার আপনাদেরকে রিটার্ন করছে, এরকম অনেক মানুষের দেখতে পাবেন। এর সাথে যদি আমরা দেখি যে এই সময় যদি আপনাদের মামার বাড়ির সাথে সম্পর্ক খারাপ ছিল, সেই সম্পর্কের উন্নতি হতে আমরা দেখতে পাবো। এবং আপনাদের এই 2024 সালে জুন মাস থেকে কোর্ট কাচারি মোকদ্দমায় যারা জড়িয়েছিলেন জর্জরিতভাবে, তাদেরও একটা কিন্তু শুনানি, তাদেরও একটা কিন্তু ভালো খবর বা কেসে জয়লাভের একটা ইন্ডিকেশন পাওয়ার একটা যোগাযোগ কিন্তু পূর্ণমাত্রায় দেখতে পাচ্ছি। এইগুলো তো গেল ভালো খবর, ভালো খবরগুলো আমি বললাম। আরও একটু পরে বলছি আরও কিছু কিছু ভালো যেগুলো হতে চলেছে। কিছু বিষয়ে সাবধানতা অবশ্যই থাকবেন। কোন কোন বিষয়ে? বকরি প্রভাব আমি আগেই বললাম, যে রাশিতে বকরি হয় কোনো গ্রহ তার প্রিভিয়াস রাশিটাকেও কিন্তু ইম্প্যাক্ট করে। সুতরাং মকর রাশি, শনিদেব আরেকটা রাশি, মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে কিন্তু আপনাদের মকর রাশি, যেটা আপনাদের ত্রিকোণভাবে অবস্থিত পঞ্চম ঘরে। প্রেমের জায়গাতে কিন্তু ডিস্টারবেন্স আসবে, অলরেডি হয়তো শুরু হয়ে গেছে কম বেশি কন্যা লগ্ন কন্যা রাশি মানুষদের। প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখতে আমি দেখতে পাচ্ছি না। প্রেমের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, একটা জিনিসকে কেন্দ্র করে আর্গুমেন্টের সিচুয়েশন বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে সম্পর্ক খারাপ করা, অহেতুক নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে সন্দেহের শিকার হওয়া, সন্দেহ সৃষ্টি করা, এগুলো কিন্তু কন্টিনিউ চলবে মোটামুটি ধরে নিতে পারেন 3 মাস ব্যাপী।
নতুন প্রেমের যোগাযোগ সেরকম অর্থে নেই। ভুল প্রেম কিছু মাত্রায় এই সময় জীবন থেকে সরে যাবে। এই কারণের জন্য মানসিক অবসাদ, মানসিক বিষাদগ্রস্ততা, মনের মধ্যে যন্ত্রণা একটা আপনাদের কিন্তু এই সময় টানাপোড়েন সিচুয়েশন অবশ্যই চলতে আমরা দেখতে পাচ্ছি 24 সালের জুন মাসের পর থেকে। 24 জুন মাসে আপনাদের সন্তানদের যারা স্টাডিজের মধ্যে যুক্ত, পড়াশোনার মধ্যে যুক্ত আছেন, তাদের দিকে অধিক নজর দিতে হবে। তাদের পড়াশুনোর ব্যতীত অন্য কোনো দিকে কিন্তু নজর বেশি থাকতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে খেলাধুলো, মোবাইল গেমিং, যে কোনো ধরনের বদঅভ্যাস সেগুলোর কিন্তু শিকার হতে পারে। এদিকে কিন্তু নজর দেওয়া অবশ্যই দরকার মনে হচ্ছে। যারা লটারি কাটেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই খারাপ। এই কটা মাস আপনারা কিন্তু দেখে শুনে লটারি কাটবেন। আমি এর ভিডিও আলাদা করে দিয়ে দিয়েছি, যে যে দিনগুলোতে বলেছি সেগুলোতে কাটতে পারেন। অহেতুক কিন্তু টাকা নষ্ট করলে এই মাসটা আপনাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হতে পারে, এটা জেনে রাখুন। যারা চাইছিলেন যে বাইরে গিয়ে কোনো হায়ার স্টাডিজ করবেন, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, ডক্টরেট করতে চাইছিলেন বা পিএইচডি করতে চাইছিলেন, বা যে কোনো ধরনের হায়ার লেভেলের স্টাডিজ নিয়ে এগাতে চাইছিলেন বাইরে গিয়ে, তাদের জন্য কিন্তু এই প্রথম 3টে মাস শনিদেব বকরির একদমই প্রেফারেবলি ভালো হবে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পর থেকে, পুজোর পর থেকে আপনারা সেটা চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু ফলপ্রসূ হবে। হায়ার স্টাডিজের জন্য জায়গাটা মোটের ওপর অক্টোবরের পর থেকে কিন্তু স্টেবল হতে আমরা দেখব। হ্যাঁ, যদি আপনারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করতে চান, যদি আপনারা কোনো রকমের অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান, রিসার্চ ওরিয়েন্টেড জায়গাতে আপনারা যে যাওয়ার জন্য পড়াশোনা করতে চান বা রিসার্চ করতে চান কোনো বিষয়কে কেন্দ্র করে, তো সেই সমস্ত জিনিস বা সেই সমস্ত স্টাডিজগুলো কিন্তু অবশ্যই এই জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে বেটারমেন্ট হবে এবং সেগুলোতে চান্স কিন্তু পেতে পারেন আপনারা। যদি আমরা দেখি, কর্কট রাশিতে বিরাজ করছে এবং কর্কট রাশি হচ্ছে কিন্তু আপনাদের একাদশ ভাব, লাভ ভাবে শনিদেব দেখার ফলে কিন্তু খরচার মাত্রা কিন্তু বাড়বে। যে পরিমাণ ইনকাম করবেন এবং সেভিংসের ঘরকেও দেখছে কিন্তু, অর্থাৎ সেভিংস কিন্তু আপনাদের এই সময় কম হবে, খরচার মাত্রা কিন্তু বাড়বে। লাভের জায়গাকে দেখছে, সেভিংসের জায়গাকে দেখছে, দুটো ঘরকে কিন্তু অকুপাই করে রেখেছে। অর্থাৎ সপ্তম দৃষ্টি দিয়ে একাদশকে এবং দশম দৃষ্টি দিয়ে কিন্তু দ্বিতীয় ঘরকে দেখছে। তো এই যে খরচাপাতির দিকটা নজর দিতে হবে আপনাদেরকে, নজর না দিতে পারলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। এর সাথে যদি আমরা আরও আলোচনা করি, পরিবারের সাথে কিন্তু আপনাদের কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, সেটা থেকে একটু সাবধানে থাকবেন। পরিবারের বয়োজ্যেষ্ঠতা আশীর্বাদ থাকবে, যে কারণের জন্যে আপনারা যে কোনো খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সমর্থ হবেন। কিন্তু এই সময় যদি আমরা আরও আলোচনা করে নিই, এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো যে বাইক একটু সাবধানে চালাবেন, সাবধানে আপনারা রাস্তা পারাপার করবেন এবং কোনো কাজ হঠকারিতা বা আবেগপূর্ণভাবে ডিসিশন নেবেন না কোনো কাজের জন্য, তাহলে কিন্তু আপনাদের এই গোচরটা অবশ্যই ভালো যাবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ঘরে বিরাজ করছে বকরি হয়ে, সেক্ষেত্রে কিছু কিছু ভালো যেগুলো হবে, কিছু কিছু সাবধানতার কথা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এই সময় আপনাদেরকে নিজের কথাবার্তা, বাণীর প্রতি কন্ট্রোল রাখতে হবে। কথাবার্তা অহেতুক কারোর সামনে বললে কিন্তু নিজেদেরকে পরবর্তী সময় সে কথার জন্য ভর্তুকি দিতে হতে পারে বা নত স্বীকার করতে হতে পারে। তাই কথাবার্তা, আপনাদের একটা কথাবার্তা কিন্তু এই সময় কোনো মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করাতে পারে, বা একটা কথাবার্তা কিন্তু আপনাদের নিজেদের মান সম্মানে কিন্তু সিচুয়েশন খারাপ করতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো এই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করে নিতে পারলে মনে হয় আপনাদের এই যে শনির সিচুয়েশান এখন চলছে আপনাদের ওপরে, তো সেই ক্ষেত্রে শনির বকরি কন্ডিশনে যে আসছে 29 জুন, তো এই পুরো 137 দিন মোটের উপর ভালো কাটবে। একটা কাজই করবেন, বেশি কিছু করার দরকার নেই। যতটা পারবেন নীল রঙের বস্তু দান করবেন এই 6 মাস, প্রত্যেক শনিবার দিন, সময় আপনাদের কিন্তু ভালো ফল নিয়ে আসবে। আজকের মতো এটুকুই বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। অ্যাস্ট্রো হেল্পে প্রথম হলে পরে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।